নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আল্লাহ আকবর বলে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা, তারপর গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিয়েছে। কতটুকু নির্মম মানসিকতা তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে। তারপর দেখা গেল অমৃত মণ্ডলকে পিটিয়ে মেরে দিয়েছে। আর অমৃত মণ্ডল নাকি চাঁদাবাজ গুন্ডা ছিল বলে রাষ্ট্র পরিষ্কার বলে দিচ্ছে। কেন বাংলাদেশের মানুষ একজন অপরাধী হলেও পিটিয়ে মারবে আইনের হাতে তুলে না দিয়ে, এবং যারা পিটিয়ে মেরেছে তারা অপরাধ করেছে সে কথা বাংলাদেশের সরকার বলছে না, বলছে কি অপরাধীকে মেরেছে। অপরাধীকে মারা কি বাংলাদেশের মানুষের অধিকার? সেটা গেল। তারপর 15 দিনের মধ্যে আবার দেখা গেল সেই ময়মনসিংহের বালুকায় এক কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছিলেন বৈজেন্দ্র বিশ্বাসকে গুলি করেছে তারই সহকর্মী, এবং সেটা নাকি একটা মজার চলে গুলি করে মেরেছে বলে অনেকে বলছেন। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে সে পিটিয়ে মারাই হোক, গুলি করেই মারা হোক, সংখ্যালঘু হিন্দুদের মৃত্যু হলে রাষ্ট্র এবং মানুষ সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে হালকা করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশে গত 15 দিনে 3 জন হিন্দু যুবক মারা গেছেন সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারা। কিন্তু প্রশ্ন হলো যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কি বাংলাদেশে মারা যাচ্ছে এভাবে, তাহলে সংখ্যালঘু হিন্দু কেন মারা যাচ্ছে? এত বিভৎসতা, এত ঘৃণা, এত বিদ্বেষ কেন হিন্দুদের প্রতি? যদি বুঝতাম যে হিন্দুদের দ্বারা মুসলমান যুবক মারা যাচ্ছেন পিটিয়ে, তাহলে না হয় একটা আক্রোশ থাকতো। কিন্তু সে ধরনের তো কিছু বাংলাদেশে মুসলমান যুবকদের সঙ্গে হচ্ছে না, এবং তারা আক্রান্ত হচ্ছেন না, মৃতও হচ্ছেন না। তাহলে হিন্দুদের উপর এত বিভৎসতা কেন সৃষ্টি হচ্ছে বাংলাদেশে? কেন হিন্দু যুবকদের এভাবে মারা হচ্ছে? আর এটা দেখে ভারতের যুবকরা, ভারতের মানুষ আর সহ্য করতে পারছেন না, যার কারণেই ভারতেও পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এক্ষেত্রে যতটুকু সম্ভব শান্তিপূর্ণভাবেই তার আক্রোশ দেখা যাচ্ছে ভারতেও। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার করে দেবেন না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। গত 15 দিন থেকে যত ভারত প্রতিবাদ জানাচ্ছে শান্তিপূর্ণভাবে, ততই যেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আক্রোশ এবং রাগ ক্ষোভ আরও বহিঃপ্রকাশ করে হিন্দু যুবকদের উপর চালাচ্ছেন। অর্থাৎ ভারতের মানুষ রাগ দেখাচ্ছেন, আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় হিংসা ঘটাচ্ছেন। অর্থাৎ হিংসা যেন তাদের স্বভাব প্রকৃতি হয়ে গেছে, যার কারণেই একের পর এক হিন্দু যুবকদের তারা মেরে দিচ্ছে। আইনের কোনো ব্যাপারই আসছে না, আইনের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, সোজা হিন্দু যুবকদের মেরে দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় হিংস্র মানসিকতায় বশবর্তী হয়। কিন্তু আগরতলা, শিলিগুড়িতে তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং সেই হিসেবেই আগরতলার মানুষ বর্ডারে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের এ ধরনের ঘটনায়, এবং শিলিগুড়িতে হোটেল এবং বিভিন্ন যানবাহনে বাংলাদেশি পরিচয় পেলেই তাদেরকে আশ্রয় দিচ্ছেন না ভারতের মানুষ। এবার দেখা গেল যে শ্যামনগরে একটা বইমেলা হচ্ছিল, সেই বইমেলায় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, এবং একটি মেলার স্টলে বাংলাদেশি কবি সাহিত্যিকদের বই ছিল, এবং সেখানে তারা এসব কেন বাংলাদেশের বই রাখা হয়েছে বলে হিন্দু জাগরণ মঞ্চের কর্তারা প্রতিবাদ জানিয়েছেন, এবং বলেছেন এভাবে বাংলাদেশের বই বিক্রি করা হিন্দুদের আবেগে আঘাত করা। তাই এসব নিয়ে তাণ্ডব চালিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। এভাবে তাণ্ডব চালানো সত্যি নিন্দনীয়। কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে আপনি বারবার ভারতের বিদ্বেষ করবেন এবং হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে তাদেরকে মেরেই দিবেন, আর ভারতের হিন্দুরা এসব দেখে চুপ থাকবে, সেটা হতে পারে না। তবুও তো বলবো যে ভারতের হিন্দুরা এভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে না, বরং শান্তিপূর্ণভাবে মিছিল করছে। এজন্য অবশ্যই তাদের ধন্যবাদ দেওয়া যায়, এবং অবশ্যই বাংলাদেশ যেভাবে হিংসার আশ্রয় নিয়েছে ধরেই নেওয়া যায় তাদের ভিতরে মানবিকতা, বিবেক এবং
তাদের মধ্যে মনুষ্যত্ববোধ যে নেই এবং পৈশাচিক উল্লাসে তারা মত্ত হয়ে শুধু ধর্মীয় ঘৃণা বিদ্বেষ এবং হিংসার শিকার হয়ে হিন্দুদের উপর অত্যাচার করছে এবং হিন্দুদের মেরে দিচ্ছে, সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কেন হিন্দুদের প্রতি এত আক্রোশ, কেন হিন্দুদের প্রতি এত ঘৃণা? যদি তাদের ধর্ম এভাবে হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ শিখিয়ে থাকে, তাহলে তাদের, বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানদের বলছি, তাদের ধর্মের প্রতি আঙ্গুল তোলা উচিত যে কেন আমার ধর্ম আমাকে এভাবে হিংসা বিদ্বেষ করতে শেখাচ্ছে। যদি সত্যিকারের ধর্ম মানুষের জন্য হয়ে থাকে, মানুষের মনুষ্যত্বের জন্য হয়ে থাকে, মানুষের মানবতার জন্য হয়ে থাকে, তাহলে এইসব অমানবিক কাণ্ড শুধু ধর্মীয় বিভেদের কারণে কেন হচ্ছে, সেটা ধর্মকে নিয়ে প্রশ্ন তোলা উচিত মুসলমানদের। কিন্তু দেখা যাচ্ছে কি, বাংলাদেশের হিন্দুদের মেরে দেওয়ার কারণে ভারতের হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দুরা খুব যন্ত্রণা পাচ্ছেন এবং সেই যন্ত্রণার বশবর্তী হয়ে খুব দেখাচ্ছেন। আশা করব যে ভারতের হিন্দুরা কোনো অবস্থায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতো হিংস্র হয়ে উঠবেন না এবং ঘৃণা বিদ্বেষের শিকার হয়ে মানুষকে মেরে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না। কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত, যাতে সমস্ত বাঙালির প্রতিবাদের কারণে ভারতের কেন্দ্রীয় সরকার চাপে পড়ে বাংলাদেশ সরকারকে করা হুঁশিয়ারি দেয়, যাতে বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর এ ধরনের পিটিয়ে মারার ঘটনা না ঘটে এবং কোনো অবস্থায় যাতে হিন্দুদের উপর আক্রমণের মানসিকতা বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানদের না হয়, সেটা যেন বাংলাদেশের সরকারের তরফ থেকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বার্তা দেওয়া হয় যে কোনো ধরনের ধর্মীয় বিদ্বেষের শিকার হয়ে যেন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ না হয়, কোনো অবস্থায় যেন তাদের উপর আক্রমণের ছোঁয়া না লাগে এবং তারা যেন যন্ত্রণার মধ্যে না পড়েন। কারণ বাংলাদেশের হিন্দুরাও বাংলাদেশের মানুষ, তাই বাংলাদেশের মানুষ হিসেবে, সংখ্যাগরিষ্ঠ হিসেবে মুসলমানদের দায়িত্ব সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের রক্ষা করা এবং তাদের জানমালের নিরাপত্তা বজায় রাখা। যদি তাদের শুধু ধর্ম দেখে এভাবে হত্যার উৎসবে মেতে উঠেন, তাহলে আপনার ধর্মকে প্রশ্ন করুন, আপনার ধর্মের দিকে আঙ্গুল তুলুন যে আপনার ধর্ম আপনাকে মনুষ্যত্ববোধ শেখাচ্ছে না। আপনার ধর্মকে নিয়ে প্রশ্ন তুলুন যে আপনার মুসলমান সম্প্রদায়কে কলঙ্কিত করছে। এখান থেকে বেরিয়ে আসার পথ ধর্মগ্রন্থ খুঁজে বের করুক, না হলে সেটা শুধু বাংলাদেশ নয়, ভারত, সারা বিশ্বের মধ্যেই মুসলমান সম্প্রদায়ের বাংলাদেশের এ ধরনের মানসিকতা কলঙ্কিত হচ্ছে। যদি আপনি সত্যিকার অর্থেই ধর্মটা মেনে থাকেন, ধার্মিক হয়ে থাকেন, আপনার ভিতরে বিবেকবোধ জেগে থাকে, তাহলে ধর্মগ্রন্থকে বলুন, ধর্মগ্রন্থ পড়ে শিক্ষা নিন যে অন্য ধর্মের প্রতি যাতে কোনো ধরনের বিদ্বেষ না থাকে, সেটা যেন ধর্মীয় পণ্ডিতরা খুঁজে বের করে সারা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে সেই শিক্ষাটা দেন যে কোনো ধরনের অঘটন যেন বাংলাদেশে না হয়। এতে কি হবে, ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে এবং কোনো অবস্থায় যেন মানুষ মারার মতো ঘটনা না ঘটে, অমানবিক ঘটনা না ঘটে, সেই বার্তাটা সবার মধ্যে বাংলাদেশ সরকারের দেওয়া উচিত। টিউবিআর ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।